হ্যালো গাইস, ওয়েলকাম টু অ্যানাদার লেসন। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। মাত্র 5 মিনিটে শিখে যাবেন কিভাবে ইংরেজিতে রিডিং পড়তে হয়, কিভাবে সঠিকভাবে ইংরেজি উচ্চারণ করতে হয় এবং ইংরেজি বানান করা যায় কিভাবে। সব কিছুই রয়েছে এই ভিডিওটিতে। আমরা অনেকেই সঠিকভাবে ইংরেজি উচ্চারণ করতে জানি না এবং রিডিং পড়তে পারি না। কারণ হলো ইংরেজি ভাওয়েলস এবং কনসোনেন্টের সঠিক উচ্চারণ না জানা। ইংরেজিতে কথা বলতে চাইলে অবশ্যই আপনাকে ভাওয়েলস এবং কনসোনেন্টের উচ্চারণ জানতেই হবে, কেননা ভাওয়েলস এবং কনসোনেন্টই হলো ইংরেজি ভাষার প্রাণ। সুতরাং বুঝতেই পারছেন এদের সঠিক উচ্চারণ এবং ব্যবহার জানাটা কতটা জরুরি। কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ এগুলো খুবই সহজ, যা আপনারা আগে থেকেই জানেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক ভাওয়েলস এবং কনসোনেন্ট কী এবং ইংরেজি ভাষায় তাদের এত দরকার কেন। প্রথমে জেনে নেওয়া যাক ভাওয়েলস এবং কনসোনেন্ট কোনগুলো। এ, ই, আই, ও, ইউ এই 5টি লেটার বা অক্ষরই হলো ইংরেজি ভাষার ভাওয়েলস, আর কনসোনেন্ট হলো বাকি 21টি ইংরেজি অ্যালফাবেটস বা বর্ণ। আমরা সবাই জানি যে ইংরেজি ভাষায় মোট 26টি অ্যালফাবেটস বা বর্ণ রয়েছে। তার মানে ইংরেজি 26টি অ্যালফাবেটস বা বর্ণ থেকে এই 5টি ভাওয়েলস বাদ দেওয়ার পর যে 21টি বর্ণ বা অ্যালফাবেট থাকে তারাই হলো কনসোনেন্টস। কনসোনেন্টগুলো হলো বি, সি, ডি, এফ, জি, এইচ, জে, কে, এল, এম, এন, পি, কিউ, আর, এস, টি, ভি, ডব্লিউ, এক্স, ওয়াই, জেড। ভাওয়েলস হলো ইংরেজি ভাষার কার চিহ্ন, যাকে আমরা স্বরবর্ণ হিসেবে চিনি। আকার, একার, ওকার, ইকার ছাড়া যেমন বাংলা ভাষা শুদ্ধ করে বলা বা লেখা সম্ভব না, ঠিক তেমনি ভাওয়েলস ছাড়াও ইংরেজি ভাষায় কথা বলা ও লেখা অসম্ভব, কারণ এরা ইংরেজি ভাষার আকার, একার, ইকার, যা বর্ণ বা অক্ষরকে সঠিকভাবে শব্দে বা বাক্যে পরিণত করে। তবে আমরা যখন এইসব ইংরেজি লেটার বা বর্ণগুলোকে আলাদা আলাদা পড়ি বা উচ্চারণ করি, তখন একরকম শোনায় বা বলতে হয়। যেমন জি, এইচ, এল, এম, পি ইত্যাদি। কিন্তু যখন এই বর্ণগুলোই কোনো শব্দে ব্যবহৃত হয়, তখন কিন্তু সম্পূর্ণ ভিন্নভাবে উচ্চারণ করতে হয় তাদেরকে। উদাহরণগুলো দেখলে ভালোভাবে বুঝতে পারবেন। যেমন কোনো শব্দে জি থাকলে তা বাংলা গ এর মতো উচ্চারিত হয়, এইচ হ এর মতো উচ্চারিত হয়, এল ল এর মতো, এম ম এর মতো, পি প এর মতো উচ্চারিত হয়। যেমন জিতে গান, এইচতে হেল, এলতে লাভ, এমতে মিন এবং পিতে প্যাট ইত্যাদি। আশা করি বুঝতে পেরেছেন। এখন দেখে নেওয়া যাক বাংলা স্বরবর্ণগুলোকে কিভাবে ইংরেজি স্বরবর্ণে বা ভাওয়েলস দিয়ে লিখতে হয়। বাংলা স্বরবর্ণ অকার লিখতে ইংরেজি এ ইউ ব্যবহার করা হয়। আকার এর জন্য এ, হ্রস্ব ইকারের জন্য আই, দীর্ঘ ইকারের জন্য ডাবল ই, হ্রস্ব উকারের জন্য ইউ, দীর্ঘ উকারের জন্য ডাবল উ বা ইউ, রিকারের জন্য আর, একারের জন্য এ বা ই, ঐকারের জন্য এ আই, উকার এর জন্য উ এবং ঔকার এর জন্য উ ইউ ব্যবহার করা হয়। এবার আমরা শিখব কিভাবে বাংলা ব্যঞ্জনবর্ণকে ইংরেজিতে লিখতে হয়। যেমন ক এর জন্য কে বা কিউ ব্যবহার করা হয়, খ এর জন্য কে এইচ, গ এর জন্য জি, ঘ এর জন্য জি এইচ,
উ এর জন্য এনজি, চ এর জন্য সিএইচ, স এর জন্য সি ডাবল এইচ, জ এর জন্য জে বা জেড, ঝ এর জন্য জে এইচ, নিয় এর জন্য এনজি ব্যবহার করা হয়। ট এর জন্য টি, ঠ এর জন্য টিএইচ, ড এর জন্য ডি, ঢ এর জন্য ডিএইচ, মূর্ধন্য এর জন্য এন, ত এর জন্য টি, থ এর জন্য টিএইচ, দ এর জন্য ডি, ধ এর জন্য ডিএইচ, দন্তন্য এর জন্য এন, প এর জন্য পি, ফ এর জন্য এফ বা পিএইচ, ব এর জন্য বি, ভ এর জন্য বিএইচ অথবা ভি, ম এর জন্য এম, অন্তস্থ অ এর জন্য ওয়াই, র এর জন্য আর, ল এর জন্য এল, তালিবর্ষ এর জন্য এস এইচ, মূর্ধন্য স এর জন্য এস এইচ, দন্ত স এর জন্য এস ব্যবহার করা হয়। চলুন এখন দেখে নেওয়া যাক কিছু যুক্তবর্ণ যা ইংরেজি দুটি কনসোনেন্ট মিলে বাংলা একটি ব্যঞ্জনবর্ণ যেভাবে লিখতে হয়। সিএইচ এর উচ্চারণ বাংলা চয়ের মতো হয়, যেমন চেক। টিএইচ এর বাংলা উচ্চারণ থয়ের মতো হয়, যেমন থাম। পিএইচ এর উচ্চারণ বাংলা ফয়ের মতো হয়, যেমন ফোন। এসএইচ এর উচ্চারণ বাংলা তালিবর্ষ এর মতো হয়, যেমন শাইন। জিএইচ এর উচ্চারণ বাংলা ঘ এর মতো হয়, যেমন গোস্ট। এবার তাহলে ইংরেজি 26টি অ্যালফাবেটস বা বর্ণের উচ্চারণ শব্দে কেমন হয় তা উদাহরণের মাধ্যমে শেখা যাক। যেমন এ এর উচ্চারণ এ এর মতো হবে, যেমন ওয়েই। বি এর উচ্চারণ হবে ব এর মতো, যেমন বুক। সি এর উচ্চারণ হবে ক এর মতো, যেমন ক্যাট। ডি এর উচ্চারণ হবে ড এর মতো, যেমন ডিড। ই এর উচ্চারণ হবে রস্বইর মতো, যেমন শি। এফ এর উচ্চারণ হবে ফ এর মতো, যেমন ফুড। জি এর উচ্চারণ হবে গ এর মতো, যেমন গুড। এইচ এর উচ্চারণ হবে হ এর মতো, যেমন হ্যান। আই এর উচ্চারণ হবে রস্বইর মতো, যেমন ইন্ডিয়া। জে এর উচ্চারণ হবে জ এর মতো, যেমন যোগ। কে এর উচ্চারণ হবে ক এর মতো, যেমন কিক। এল এর উচ্চারণ হবে ল এর মতো, যেমন লেটার। এম এর উচ্চারণ হবে ম এর মতো, যেমন ম্যান। এন এর উচ্চারণ হবে দন্ত ন এর মতো, যেমন নোজ। ও এর উচ্চারণ হবে ও এর মতো, যেমন ওপেন। মুন। পি এর উচ্চারণ হবে প এর মতো, যেমন পোস্ট। কিউ এর উচ্চারণ হবে ক এর মতো, যেমন কুইক। আর এর উচ্চারণ হবে র এর মতো, যেমন রিমাইন্ড। এস এর উচ্চারণ হবে দন্ত স এর মতো, যেমন স্মল। টি এর উচ্চারণ হবে ট এর মতো, যেমন টিচার। ইউ এর উচ্চারণ হবে রস্বউর মতো, যেমন ফুট। ভি এর উচ্চারণ হবে ভয়ের মতো, যেমন ভ্যালিউ। ডব্লিউ এর উচ্চারণ হবে উ এর মতো, যেমন ওয়াক। এক্স এর উচ্চারণ হবে জ অথবা গ এর মতো, যেমন এক্সাম। ওয়াই এর উচ্চারণ হবে রস্বই বা অন্তস্থ অ এর মতো, যেমন ইয়াং। জেড এর উচ্চারণ হবে জ এর মতো, যেমন জু। আজকের ভিডিওটি ভালো করে দেখলে ইংরেজি রিডিং পড়া পানির মতো সহজ হয়ে যাবে, তাই ভিডিওটি কয়েকবার দেখুন, ভালোভাবে বুঝতে পারবেন। সহজে ইংরেজি শেখার এমন সব লেসন পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। নিত্য নতুন সব ভিডিওর আপডেট পান সবার আগে। লাইক এবং কমেন্ট করে আপনাদের মতামত জানান। See you soon in the next one.